আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপ চন্দ্র বর্মন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে পূর্ণাঙ্গ একটি পাসপোর্ট সাইজ ছবির কাজ করা যায়। আর হ্যাঁ, আমরা জানি আমাদের অনেকেরই চাকরি আবেদন করতে বা বিভিন্ন কাজকর্মে আমাদের পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন পড়ে। তো আমরা অনেকেই এই পাসপোর্ট সাইজ ছবির কাজটি করতে পারি না, অন্য কারো সহায়তা নেওয়া লাগে। তো আপনি চাইলে কিন্তু আপনি নিজেই পাসপোর্ট সাইজ ছবির কাজটি করে নিতে পারেন। একদম পূর্ণাঙ্গ কাজটি আমার এই ভিডিও টিউটোরিয়ালে তুলে ধরেছি। তো অবশ্যই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে পাসপোর্ট সাইজ ছবির কাজের জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। দেন আপনি পাসপোর্ট সাইজ ছবির কাজটি করতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো ধন্যবাদ ভিউয়ার্স, চলুন ভিডিওটি কন্টিনিউ করি। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। তো যদি সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে তো আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে অল প্রোগ্রামে যাবেন। অল প্রোগ্রামে গিয়ে আপনি এই যে দেখুন আমার অ্যাডোবি ফটোশপের 2টি ভার্সন ইনস্টল করা আছে। তো আমি আজকে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটি দিয়ে কাজটি করে দেখাবো। তো আমি এই যে এটিতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এই যে এটি হলো ফটোশপ ক্যানভাস, এই যে গ্রে কালার যে দেখা যাচ্ছে এটি হলো ফটোশপ ক্যানভাস। তো আমরা প্রথমেই আমরা যেই ছবিটি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছি বা যেই ছবিটি এডিট করব করে আপনাদের সাথে শেয়ার করব সেই ছবিটি আমি ফটোশপ ক্যানভাসে ওপেন করে নিব। ছবিটি ওপেন করার জন্য আমি প্রথমেই এই যে মেনু বার থেকে ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার যেই ছবিটি কাজ করব ওই ছবিটির লোকেশন অনুযায়ী আমি চলে যাব। তো আমি আজকে আপনাদের এই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজ করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমার যে কাজটি করতে হবে ছবিটিকে আমার ক্রপ করে নিতে হবে। তো ছবিটি ক্রপ করার জন্য আমরা টুলবারে ক্রপ টুল পেয়ে যাব। তো এই যে এই হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে বন্ধুরা যদি আপনার উপরে লক্ষ্য করুন সংখ্যা দেওয়া নেই, অর্থাৎ ছবিটির যে সাইজ হবে সাইজ দেওয়া নেই। তো আমরা ছবির সাইজটি দিয়ে নিব। তো ছবির সাইজ হচ্ছে 1.5 1.9 আর রেজুলেশন 300। এটা যে কোনো ছবির ক্ষেত্রে রেজুলেশন 300 দিবেন। তো দেওয়ার পর আমি মাউসে ড্রাগ করে উপর থেকে ধরে ছবিটি পাসপোর্ট সাইজ আকারে কেটে নিব। কিবোর্ডে এন্টার প্রেস করলেই এটি ক্রপ হয়ে যাবে। এবার যদি আমি ছবিটাকে ফিট করে নেই কন্ট্রোল জিরোতে ক্লিক করলেই ছবিটা কিন্তু এই যে আমার ফিট হয়ে গেছে। এই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজ ছবি করব। আর এখন কিন্তু ছবিটি অলরেডি পাসপোর্ট সাইজ হয়ে গেছে, কিন্তু আমার পিছনের সাইডে মাল্টি কালার আছে। তো আমি মাল্টি কালার না রেখে আমি এক কালার করব। তো এই এক কালার করার জন্য আমার প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে হবে। আর এই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য ফটোশপে 2-3 ভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। যদি এক কালার থাকে তো সেই ক্ষেত্রে আমরা ম্যাজিক টুল দিয়ে পরিবর্তন করতে পারবো। যদি মাল্টি কালার থাকে তো সেই ক্ষেত্রে ম্যাজিক টুল দিয়ে হয় না। কারণ এই যে দেখুন আমি ম্যাজিক টুল ক্লিক করলে কিন্তু অনেক জায়গা নেয় না। তো আমি খুব ভালোভাবে ছবিটি পরিষ্কার করব। এই জন্য আমি ছবিটি পেন টুল দিয়ে কাজ করব। তো এই যে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আপনার যদি ফটোশপটি একদম নতুন হয়ে থাকে তো পেন টুল নেওয়ার পর এই জায়গায় একটু সেট আপ করে নেবেন। পেন টুল নেওয়ার পর আপনার সাব মেনুতে এসে পাতে ক্লিক করে ছবিটা একটু সাইজ বড় করে নিয়ে এক পাশ থেকে ধরবেন, ধরে ছবিটি কাটবেন। আর বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, আশা করব সম্পূর্ণ ভিডিওটি একটুকু স্কিপ না করে দেখবেন। আর এই ভিডিওটি দেখলে আমি 100% যে আপনারা যে কোনো ছবির কাজ খুব সহজেই করে নিতে পারবেন। কারণ আমি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে চেষ্টা করেছি যে সম্পূর্ণ কাজটি একটি ছবি যাতে একদম বিগিনার লেভেলে যারা আছে তারাও যেন এই ভিডিওটি দেখে একটি ছবির কাজ পূর্ণাঙ্গভাবে করতে পারে। গুল যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে যেমন মাউস পয়েন্টার আমি এই জায়গায় রেখে আমি যদি ক্লিকটা না ছেড়ে আমি যদি একটু এইদিক এদিক আঁকা বাঁকা করি তো এই যে এইভাবে বেঁকে যায় কিন্তু। তো এইভাবে ছবি যেভাবে আছে এইভাবে বাঁকিয়ে বা সোজাভাবে নিয়ে আসবেন। তো এই যে বাঁকা জায়গাগুলোতে কিন্তু আমার মাউস পয়েন্টারটা ঘোরানো লাগে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছবির একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এসে পড়েছি। এইবার আমি যে কাজটি করব আমি ভিতর দিয়ে না এসে আমি বাহির দিয়ে চলে যাব। এই যে বাহির দিয়ে আমি চলে আসলাম, এসে যে জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় এসে আমি ক্লিক করার পর দেখুন যে ছোট ছোট গড় যে ছিল এইগুলা কিন্তু নাই। এখন আমি এটাকে সিলেক্ট করব। অলরেডি তো আমি পেন টুল দিয়ে সিলেক্ট করেছি। এখন আমি এটাকে যদি কিবোর্ডে কন্ট্রোল এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর দেখুন আমার ছবির যেই পাশ দিয়ে আমি ঘুরিয়ে গিয়েছিলাম ঠিক সেই পাশ দিয়ে লাইনগুলা ঘুরতেছে। তো আমি এবার এটাকে সিলেক্ট করেছি,
এখন আমি যে কাজটি করব, আমি যদি কিবোর্ডে ডিলেটে প্রেস করি, ডিলেটে প্রেস করার পর কি হয় দেখুন, ডিলেটে প্রেস করার পর কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি একদম সাদা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যদি পিছনে কোনো কালার দিতে চাই, তো প্রথমে আমি একটি কালার চুজ করে নেব। তো এই যে আমি এই কালারটি চুজ করে নিলাম। আপনারা এদিকে লক্ষ্য করলে দেখবেন যে এই যে এই কালারটি আমার উপরে আছে। তো আমি এইটাতে ক্লিক করে আমি কালারটি নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যেয়ে আবারও ডিলেটে চাপবো। তো আবারও ডিলেটে চাপার পর কিন্তু আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটি একটা কালার হয়ে গেছে। তো আমি এই কালারটাই রাখতে চাচ্ছি। তো বন্ধুরা এবার আমি চলে যাব ছবির ফেসের কাজ করতে। তো আমি ছবির ফেস কাজ করার জন্য এই সিলেক্ট করাটাকে আনসিলেক্ট করব। তো আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলেই আনসিলেক্ট হয়ে যাবে। তো এবার আমি ছবির ফেসটাতে একটু কাজ করব। তো ছবির ফেসটা কাজ করার জন্য আমরা সাধারণত যারা বিজ্ঞানের লেভেলে আছি, এই স্ট্যাম্প টুলটি দিয়ে কাজ করালেই সবচেয়ে ভালো হয়। আর এই স্ট্যাম্প টুলটি আপনি একটু প্রথম অবস্থায় একটু আনইজি ফিল করলেও আস্তে আস্তে দেখবেন যে আপনার ঠিক হয়ে গেছে। এই পেন টুল দিয়ে কাজ করলে ছবির কাজ খুব সুন্দর হয়। তো আমি এই যে পেন টুলটি বড় আছে, ছবির যদি আমি পেন টুলটি ছোটো বড় করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাকে কিবোর্ডে ফার্স্ট ব্রেকেট চাপলে ছোটো হয় এবং সেকেন্ড ব্রেকেট চাপলে বড় হয়। তো আমি এটিকে আমার পরিমাণ মতো রেখে ছবিটিকে বড় করে অপাসিটি এবং ফ্লো দুইটাকেই কমিয়ে নিব। দুইটাকে আমি একটাকে অপাসিটি 50 রাখলাম আর ফ্লো 30 রাখলাম। 30 রাখার পর এদিকে নর্মাল আছে মুড, ব্রাশ সাইজ 20 নিয়েছি। তো এই ধরনের আপনি সেটআপটা দেখে নিয়ে বাস তারপর আপনি দেখুন কিবোর্ডে যদি অল্টার প্রেস করুন একটা প্লাস চিহ্নর মতো হয়েছে। তো আমি এই যেই জায়গার কালারটা চুজ করব, আবার যেই জায়গায় মাউস ড্র্যাগ করব এই কালারটা ওই জায়গায় যাবে। তো এই যে দেখুন আমি এই জায়গার কালার চুজ করলাম, চুজ করে আমি যদি এই পাশে দেই, তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ছবির দাগগুলা উঠতেছে। তো যতবার জায়গা চুজ করবেন মানে ততই ভালো, কারণ এইভাবে একটু আস্তে আস্তে কাজ করলে ছবিটা সুন্দর হবে। এবং কাজের সুবিধার্থে ট্যাম্প টুলটা আছে, ওই টুলটাকে আপনি একটু ছোটো বড়ো করে নেবেন ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট চেপে। তো এই যে গলার নিচটাকেও আমি একটু ঠিক করে দিচ্ছি। তো এই যে আপনারা পিছনের যদি দেখুন পিছনের যে প্লাস চিহ্নটা আছে যেই জায়গার পড়তেছে ওই কালারটা কিন্তু আমার উপরে ডাক করে চলে যাচ্ছে। তো আমি ছবিটাকে খুব বেশি কাজ করতে চাচ্ছি না, কারণ খুব বেশি কাজ করলে ছবিটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি যে কাজটি করব, কারণ আমার এই পাশটাই কিন্তু অনেক কালো। এখন আমি যদি এই কালোটা ব্রাইটনেসটা আরও বাড়াইতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একসাথে এক হয়ে যাবে। তো এই জন্য আমি যে কাজটি করব, ম্যাজিক টুল নিব। ম্যাজিক টুল নিয়ে শিফটে চাপ রেখে আমি এই জায়গায় যদি ম্যাজিক টুল প্রেস করি, তো এই যে দেখুন একটা মোটামুটি একটা যেই জায়গাটা খুব বেশি সাদা আছে ওই জায়গাটা কিন্তু মার্ক হয় নাই। এবার আমি যে কাজটি করব, এটা আপনার পরিমাণ মতো করে নেবেন। যেইটুকু আপনি মনে করেন যে খুব বেশি ব্রাইট আছে ওই জায়গাটা সিলেক্ট করার দরকার নেই। তারপর আমি যে কাজটি করব ফেদার দিয়ে নিব। ফেদার দেওয়ার জন্য আপনি সিলেক্ট মেনুতে এসে ফেদারে ক্লিক করলেই ফেদার পেয়ে যাবেন। তো আমি এই জায়গায় 20 ফেদার দিব। 20 দেওয়ার পর দেখুন সবটাই কিন্তু একদম মিল হয়েছে। এবার আমি কারবাজ দিব। ছবিতে একটু লাইট বাড়িয়ে নিব। তো লাইট বাড়ানোর জন্য ইমেজ মেনুতে এসে অ্যাডজাস্টমেন্টে আসার পর কারবাজে ক্লিক করবেন। কারবাজে ক্লিক করে আপনি এটাকে যদি একটু উপরে টেনে দেন, তো দেখুন আমার এটা সবটাই কিন্তু একদম সুন্দরভাবে পরিমাণ মতো, মানে কোনোটাই বোঝা যাচ্ছে না যে একটু লেভেলটা বাড়িয়ে নিব। তো লেভেল বাড়ানোর জন্যও ইমেজ মেনুতে আসবেন, ইমেজ মেনুতে এসে অ্যাডজাস্টমেন্টে আসবেন, অ্যাডজাস্টমেন্টে আসলে লেভেল পেয়ে যাবেন, অথবা কিবোর্ডে কন্ট্রোল এল প্রেস করলেও কিন্তু লেভেল হয়ে যাবে। একটু লেভেলটা আমি একটু বাড়িয়ে নিব। তো বন্ধুরা এই যে আমার মোটামুটি লাইটের কাজটা কিন্তু মোটামুটি ওকে হয়েছে। এবার আমি টোটাল ছবিটাকে একটু লাইট বাড়িয়ে নিব। তো এবার আমি এটাকে আনসিলেক্ট করে দেবো। আর আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি অথবা সিলেক্ট মেনুতে এসে ডিসিলেক্টে ক্লিক করলেই এটা আনসিলেক্ট হয়ে যাবে। তো তারপর যে কাজটি করব, আমি আবারও এই টোটাল ছবিটাকে একটু ব্রাইটনেসটা কালারটা ব্যালেন্স করে নিব। তো কালার ব্যালেন্স করার জন্য এই যে এই পাশে কালার ব্যালেন্স নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এই যে আমি কালারটি একটু ইউলুটা একটু মাইনাস করে দিব। এটা আপনার ছবির টোন অনুযায়ী আপনি করে নেবেন। ওকেতে প্রেস করলাম। আমি আবারও কারবাস দিব একটু ছবিটাতে। ছবিটা একটু রেড একটু বেশি, তো আমি সিলেক্টিভ কালার দিয়ে রেডটাকে একটু মাইনাস করে নিব। সিলেক্টিভ কালার এনে
আমি রেডটাকে একটু মাইনাস করে দিব, ব্ল্যাকটাকে একটু প্লাস করে দিব এবং হোয়াইটটাকে একটু আমি মাইনাস করে দিব। তো বন্ধুরা, আশা করতেছি ছবিটা অনেক মোটামুটি একদম খারাপ হয়নি। তো আমি আরো একটু কারবাস বাড়িয়ে দিলাম। এবার আমি একটু ফিল্টার দিয়ে নিই, দেখি ফিল্টার কি হয়। নাইসার প্রফেশনাল, আর নাইসার প্রফেশনাল এবং গ্লিন সার্জারি এটি দুইটা আলাদা প্লাগইন। এটিকে আপনি চাইলে ফটোশপে অ্যাড করে নিতে পারেন। এটি নিয়েও আমার ভিডিও আছে, আপনি চাইলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন, অথবা এই সফটওয়্যারটির প্রয়োজন পড়লেও আপনি আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। তো এই যে নাইসার দেওয়ার পর দেখুন একদম ওটু কিন্তু ছবিটা একদম সুন্দর হয়ে গেছে। তো এবার আমি যে কাজটি করব, ছবিটাকে সেভ করব। সেভ করার জন্য আমাকে প্রথমেই ফাইলে যেতে হবে, সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর আমি ছবিটা যেই জায়গায় সেভ করতে চাচ্ছি ওই জায়গায় নিয়ে যাব। ডেস্কটপে আসব, ডেস্কটপে আসার পর ছবিতে একটা নাম লিখব। তো আমি আমার নামটি লিখতেছি। লিখার পর ফরম্যাটে জেপিজি রাখবো, রেখে সেভে ক্লিক দিব। ক্লিক দিয়ে কোয়ালিটি যেন 12 থাকে, কারণ 12 থাকলে আপনি ছবির গুণগত মানটা একটু ভালো পাবেন। কারণ যদি কম থাকে, এই যে এইরকম কম থাকে, অনেক সময় দেখা যায় যে 5-6 বা মিডিয়ামেই থাকে, তো আপনি এটাকে একটু টান দিয়ে বড় করে নেবেন। বড় করে নিয়ে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আমি যদি আপনাকে ডেস্কটপে যেয়ে দেখাই, তো এই যে দেখুন আমার পাসপোর্ট সাইজ ছবিটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি ছবিটিকে প্রিন্ট করব। ছবিটাকে প্রিন্ট করার জন্য আমি চলে যাব ফাইল মেনুতে। তো এই যে আমি ফাইল মেনুতে ক্লিক করলাম। ফাইল মেনুতে ক্লিক করার পর নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমি পেপার সাইজ দিয়ে নেব A4 সাইজ। A4 সাইজ দিয়ে নেব। কালার মোডে 8 GB থাকবে এবং কন্ট্রাস্টে হোয়াইটই থাকবে। আপনাদের সেটিং যদি এইরকম থাকে, তো তখন ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পর এই ধরনের একটি পেজ পাবেন। পেজ পাওয়ার পর আপনি এই ছবিটাকে মুভ টুল সিলেক্ট করে ছবিটাকে চাপ দিয়ে, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে এনে এটার মধ্যে রাখবেন। রাখার পর দেখুন এই যে আমার ছবিটি কিন্তু এটাতে এসে পড়েছে। তো আমি যদি আরও 1-2 কপি করতে চাই, তখন আপনি কিবোর্ডে অল্টা প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে মাউসের ড্র্যাগটা ছাড়বেন না। এই যে এবার ছেড়ে দিলাম। তো 2 কপি হয়েছে। যদি আরও করতে চাই, তো এইভাবে আপনি চাইলে করে নিতে পারেন। তো তারপর আপনি এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য যে কাজটি করবেন, আবারও চলে যাবেন ফাইল মেনুতে। ফাইল মেনুতে এসে প্রিন্ট উইথ প্রিভিউ এ ক্লিক করবেন। প্রিন্ট উইথ প্রিভিউ এ ক্লিক করার পর সেন্টার ইমেজে চেকমার্কটি তুলে দিবেন। তুলে দিয়ে লেফটেও 0 করে দিবেন, টপেও 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর প্রসেডে ক্লিক করবেন। প্রসেডে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত প্রিন্টারটি এই পাশে দেখিয়ে দিয়ে ওকেতে প্রেস করলেই বন্ধুরা আমার ছবিটি প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি করা যায় সুন্দরভাবে টিউটোরিয়ালটি উপহার দেওয়ার জন্য। আর যারা বিগিনার লেভেলে আছেন, আশা করছি তাদের অনেক কাজে আসবে। আর যদি আমার ভিডিওটি দেখে আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, কারণ আমরা এই ধরনের ভিডিও কন্টিনিউ করতে থাকবো। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। থ্যাংক ইউ।